আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, বাতাসের এই আবেশে চলে যাই অজানা দেশে, পাখিরা যেখানে শুধু মরমের কাকলি শোনায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। কে যেন বলে গো আমায়, আজ পৃথিবীতে নাই ব্যথা নাই, সে শুধু তুমিও গো, এত কাছে আছো তাই। জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, জীবনের এই দোলাতে যেন তাই হৃদয় মাতে, ফুলেরা কেন কে জানে এত যে সুরভি ছড়ায়। আজ মনে হয় এই নিরালায় সারাদিন ছন্দের গান শুনি, আমি এক স্বপ্নের জাল বুনি, নিজেরে হারাই সুরের মায়ায়। আজ মনে হয় এই নিরালায় বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ পাকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ পাকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা ভিতা, বাতাসের ফাল্গুনি গান ভরে তোলে আঙিনা ভিতা, দুলে ওঠে মাধবীর প্রাণ, কি অনুরাগে কি অনুরাগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ পাকা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। কপোল
কপোতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়। কপোতের বুকে ওই কত সুখে কপতি ঘুমায়, লীলা ছলে বনলতা কি সোহাগে তরুরে জড়ায়। ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো না আমার, ফেলে আসা দুটি কথা তার ভোলা শুধু হলো না আমার। একা থাকা এত যে ব্যথা বুঝিনি আগে, বুঝিনি আগে। বনতল ফুলে ফুলে ঢাকা, দূর নীলিমায় ওঠে চাঁদ পাখা, শুধু এই পথ চেয়ে থাকা ভালো কি লাগে। পাখিরা চায় আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। সরসীর ভালোবাসা চাই রাজহাঁস, শিশিরকে পেতে চাই সবুজ সে ঘাস, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। মৌমাছিরা চায় মৌ ভরা ফুল, নৌকো যে পেতে চায় নদীর সে কুল। মৌমাছিরা চায় মৌ ভরা ফুল, নৌকো যে পেতে চায় নদীর সে কুল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চায় আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। রাত চাই জ্যোৎস্না ঝরানো সে চাঁদ, ঘুম চাই মুছে দিতে যত অবসাদ। রাত চাই জ্যোৎস্না ঝরানো সে চাঁদ, ঘুম চাই মুছে দিতে যত অবসাদ, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চাই আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। তুলসী তলাকে চাই সন্ধ্যার সাথ, হারানোকে ফিরে পেতে চাই পিছু ডাক। তুলসী তলাকে চাই সন্ধ্যার সাথ, হারানোকে ফিরে পেতে চাই পিছু ডাক, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। পাখিরা চাই আকাশের নীল, কবিতা চাই ছন্দের মিল, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। সরসীর ভালোবাসা চাই রাজহাঁস, শিশিরকে পেতে চাই সবুজ সে ঘাস, আর আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে।
আমি শুধু চাই তোমাকে, আর আমি শুধু চাই তোমাকে। চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমার মন, কখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন। চৈতালি বেলা শেষে যখন রাঙিয়ে গেলে আমার মন, কখনো দেখিনি আমি আরো কি যে বলেছিল তোমার নয়ন, তোমার নয়ন। এক রাশ ফুলে ফুলে যে সুর দিয়েছ ছড়িয়ে। আপনারা যেভাবে আমাদের সাফি আপাকে ভোট দিয়েছেন, যেভাবে তাকে নির্বাচিত করেছেন দল মত নির্বিশেষে, আমি জানি সবাই আমাদের অন্য দলের যারা তারাও আমাদেরকে ভোট দিয়েছে, সাফি আপাকে ভোট দিয়েছে। তো সেই জন্যই আমি আসলে আপনাদেরকে দাওয়াত দিয়েছি। খাওয়ার চেয়েও বড় কথা, আপনাদেরকে আমি কৃতজ্ঞতা জানাতে চেয়েছি যে আমার এই ইচ্ছাটা, এবং আপনারা আমার মুখ রক্ষা করেছেন। কেননা সাফি আপাকে মনোনয়ন দিয়ে আমরা আমাদের নেত্রী মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা আমাকে ডেকে নিয়ে বলেছেন যে দেখো, 61টা উপজেলার মধ্যে একজনই মাত্র মহিলাকে মনোনয়ন দেওয়া হয়েছে, আর সেই মহিলার পাশ করানোর দায়িত্ব তোমাদের দিতে হবে। তো সেই দায়িত্ব নিয়ে আমি সবাইকে বলেছিলাম, নিয়ম অনুসারে বিধি অনুসারে আমি আসতে পারি নাই, কারণ একজন এমপি হিসাবে আমি ভোট চাইতে পারি না প্রত্যক্ষভাবে। কিন্তু তারপরেও আপনারা সবাই চেয়ারম্যান এবং মেম্বারবৃন্দ, উপজেলা যারা আছেন, চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান, সবাই আপনারা যেভাবে ভোট দিয়েছেন, আমি আপনাদের কাছে কৃতজ্ঞ। সেই কৃতজ্ঞতাটুকু জানানোর জন্যই আপনাদেরকে খবর দিয়েছি যে আসার জন্য, একসাথে সবার সাথে দেখাও হবে, আর একটা আমরা পিকনিকের মতো করবো, যাতে করে সবার সাথে আর দুই থানারও মানুষের সাথে সবার সাথে দেখা সাক্ষাৎ হয়, একটা মিল হয়, এবং সবাই সবাইকে আমরা জানি। এখানে আর কোনো ব্যাপার নেই, আর কোনো কিছুই চাওয়া নেই। আপনারা আমাকে বরাবর যথেষ্ট ভালোবেসেছেন, যথেষ্ট সম্মান করেছেন। এবারও আপনারা সবাই সাফি আপাকে ভোট দিয়ে, এবং আমরা যে 4জন সদস্য দিয়েছিলাম, আমাদের কাশেম, তারপরে স্বপন এবং ফিরোজ ভাই আর শিউলি, 4জনকেই আপনারা নির্বাচিত করেছেন। এই কাকে ভোট দিয়েছেন সেটা আর আজকের বিবেচ্য বিষয় নয়। একটাই বিবেচনা, যারা নির্বাচিত হয়েছে সেই সবার ভোটে নির্বাচিত হয়েছে। আমি তাদের বলে দিয়েছি যে কে ভোট দেয় নাই, কে ভোট দিচ্ছে সে বিচার, সে বিশ্লেষণ করা আর চলবে না। সমস্ত সদস্যদের ধরে নিতে হবে আমি সবার ভোটে নির্বাচিত, সবার সাথে সবার ভালো ব্যবহার করতে হবে, সবাইকে একরকম চোখে দেখতে হবে। মানুষের নেতা, অত্যন্ত প্রিয় নেতা, এবং সবচাইতে আমি ভাইয়ের প্রতি মুগ্ধ, আপনারা মুগ্ধ। তিনি রাজনীতি করেন এত বড় পদে, এবার তার রাজনীতির শেষে কত প্রজ্ঞাবান তার প্রমাণ আপনারা পেয়েছেন। জননেত্রী শেখ হাসিনা তাকে কেন্দ্রীয় কমিটিতে অর্থ পরিকল্পনা সম্পাদন করে, কত বড় প্রজ্ঞাবান এবং কত বড় মাপের নেতা। তারপরে আমি যে কারণে আপনারা, সেটা হলো উনি কিন্তু রাজনৈতিক আপনারা মানুষের মাটির মানুষের নেতা, সেই নেতা উপস্থিত আছেন আমার এবং অত্যন্ত সম্মানিত আমার যারা আমাকে এত ভালোবাসা দিয়েছে, এত ভালোবাসা দিয়ে আমাকে নির্বাচিত করেছে।
আমাদের মুক্তিযোদ্ধা বীর সন্তান, জাতির শ্রেষ্ঠ সন্তান, সভাপতি স্বরাষ্ট্র মন্ত্রণালয় সম্পর্কিত স্থায়ী কমিটি, অর্থ ও পরিকল্পনা বিষয়ক সম্পাদক, বাংলাদেশ আওয়ামী লীগ উপস্থিত রয়েছে। আমাদের সুন্দর সংস্থা সম্মানিত সাধারণ সম্পাদক, বাংলাদেশ ক্রিকেট বোর্ডের পরিচালক, সভাপতি এবং বিশেষ অতিথিদের জন্য আপনাদের কাছে আমার সদনের অনুরোধ। মাননীয় প্রধান অতিথি মহোদয়, একাত্তরের বীর মুক্তিযোদ্ধা জেলা ক্রীড়া সংস্থার পক্ষ থেকে আজকের সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়কে তিনি আমাদের আজকের সভাপতিকে জেলা রাহাতালোয়ার স্যারকে জেলা বিভাগীয় ক্রীড়া সংস্থা রংপুর, নির্বাহী সদস্য রংপুর জেলা ক্রীড়া সংস্থা, সম্মানিত সভাপতি, মাননীয় বিভাগীয় কমিশনার, মাননীয় জেলা প্রশাসক, বিভাগীয় ক্রীড়া সংস্থা, রংপুর জেলা ক্রীড়া সংস্থা। এই হান্টিং এর মধ্যে দিয়ে আজকে যে ছেলেগুলো বের হয়ে আসবে তারা জাতীয় পর্যায়ে খেলবে এবং তাদের আগামী দিনে সোনালী ভবিষ্যৎ এবং উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছে। আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি, স্বরাষ্ট্র মন্ত্রণালয় বিষয়ক স্থায়ী কমিটির সম্মানিত সভাপতি, বাংলাদেশ আওয়ামী লীগের অর্থ পরিকল্পনা বিষয় কর্মী যারা মিজানুর রহমান, পুলিশ সুপার রংপুর। খেলায় কিন্তু একটা বিষয় মনে রাখতে হবে, আমি বলি দুভাবে চিন্তা করলে হবে না, পড়াশোনাটা কিন্তু অবশ্যই তোমাকে করতে হবে। শুধু খেলোয়াড় হয়ে কিন্তু টেকা যায়, কেউ সবাই সাকিব হবে না, সবাই তামিম হবে না, সবাই মুশফিক হবে না, কিন্তু না হলেও কোনো ক্ষতি নেই। যদি তুমি খেলোয়াড় হতে পারো তাহলে জীবনে অনেক কিছুই তুমি অর্জন করতে পারবে। আমাদের প্রিয় নেত্রী জাতি জনক কন্যা শেখ হাসিনার নেতৃত্বে সারা দেশ এগিয়ে চলছে, পাশাপাশি আমরা খেলাধুলোকে এগিয়ে নিয়ে যাচ্ছি এবং ক্রিকেট আমাদের এগিয়ে যাচ্ছে। কিছুক্ষণ আগে আমাদের বিশেষ অতিথি মহোদয়ের বক্তব্য আপনারা শুনলেন। আমাদের বাংলা দামাল ছেলেরা নিউজিল্যান্ডের মাটিতে তারা কি কীর্তি করছেন আমরা এগিয়ে নিতে চাই। আমরা সারা দেশের মতো এই অবহেলিত উত্তর জনপদের মানুষকে এগিয়ে নিতে চাই এবং এই জন্য আমাদের আজকের এখানে যিনি প্রধান অতিথি হিসেবে উপস্থিত আছেন জনাব ইমুমুন্সি এমপি সাহেব, তাদের কাছে আমাদের অনেক প্রত্যাশা। তার নেতৃত্বে, সুযোগ্য নেতৃত্বে আমরা এই অবহেলিত থাকতে চাই না, আমরা আরো দুর্বার গতিতে এগিয়ে চলতে চাই। আজকের এই সুন্দর বিকেলে এই সুন্দর অনুষ্ঠানের একটা ইয়াং টাইগার্স অনূর্ধ্ব 18 বছরের খেলা হয়েছে এখানে। সেই খেলা আজকে পুরস্কার বিতরণী অনুষ্ঠান, সেই অনুষ্ঠানে আমাকে ডেকে নিয়ে আসার জন্য আমি কৃতজ্ঞ সবার কাছে যে আমাকে এই সুযোগ দেওয়া হয়েছে এই খেলার এই শেষ অনুষ্ঠানে আসার জন্য। আমার স্নেহাস্পদ আনারুল কিছু কথা বলেছে। আসলে আমি যেটা বলতে চাই সেটা হলো যে আমাদের যে প্রয়োজনটা সেটা সম্পূর্ণভাবে জানলে আমরা চেষ্টা করবো। আমি যদি জানি, আমি যথেষ্ট পরিমাণ জানি না, আজকে এই কথাটা শুনলাম, তবে আমি একটা কথা দিতে পারি, এর জন্য সর্বোচ্চ চেষ্টা আমি করব কিভাবে ব্যবস্থা নেওয়া যায়। ক্রিকেট বোর্ডেও রয়েছে, আমার কিছু বন্ধুও রয়েছে সেখানে, প্রফেসর রয়েছে, আমাদের সম্মানিত সংসদ সদস্য, আমার খুব প্রিয় বন্ধু রয়েছে মাহবুব আনাম, অনেক বছর, প্রায় 30 বছরের বন্ধু আমার, অন্যান্য নেতৃবৃন্দ রয়েছে। আর আমার সংসদে আমার পাশের সিটে বসেন ক্রীড়ার যিনি উপমন্ত্রী রয়েছে জয়, তার সাথেও কথা বলে দেখবো। মোট কথা হলো আমার একটাই কথা, আপনারা বলেছেন, আমি আপনাদের মানুষ হিসাবে, রংপুরের মানুষ হিসাবে আমি আমার সর্বোচ্চ চেষ্টাটা করবো, শুধু মাঠের ব্যাপার না, সার্বিক আর কি করা যায় সবার সাথে কথা বলে চেষ্টা করবো। আর আমিও আমার খুব চেঞ্জ করবো, আমার সাথে কথা বলবো আমি জানি। আপনারা নিয়ে নেবেন। আমরা সৃষ্টি করছেন, এবারে গ্রহণ করছেন জনাব মোহাম্মদ মিজানুর রহমান, এবারে গ্রহণ করছেন আনোয়ারুল ইসলাম, এবারে বিশেষ অতিথি। এবারে আজকের অনুষ্ঠানের সম্মানিত সভাপতি শ্রেষ্ঠ বোলার নওশাদ ইকবাল, মুসলাম দিয়ে 37 উইকেট দখল করেছে। সম্মানিত সুধীর করছি।